আসসালামু আলাইকুম। আজকে আমরা ডেটা ট্রান্সমিশন মেথড নিয়ে পড়াশোনা করব। গত ক্লাসে আমরা একটা কমিউনিকেশন সিস্টেম কিভাবে বিল্ড আপ হয় বা কিভাবে আমরা ইনফরমেশন এক্সচেঞ্জ করতে পারি, শেয়ার করতে পারি, সেগুলো নিয়ে কথা বলেছি, সেগুলো নিয়ে আলোচনা করেছিলাম। তো আজকে দেখব আমরা এই যে ডেটাটা ট্রান্সমিট হচ্ছে, ডেটাটা পাঠানো হচ্ছে, সেটা কিভাবে হতে পারে, তার মেথডটা কি বা প্রসেসটা কি, সেটা নিয়ে পড়াশোনা করব। তো তার মানে আমার কথা থেকেই কিন্তু এটা ডেফিনেশনটা আমরা বুঝতে পারছি যে ডেটা কিভাবে পাঠানো হচ্ছে, তার পদ্ধতি, সেটাই ডেটা ট্রান্সমিশন মেথড। অবভিয়াসলি দ্য প্রসিজারাল ওয়ে টু ট্রান্সমিট ইয়োর ডেটা, দ্যাট ইজ কল্ড ডেটা ট্রান্সমিশন মেথড। দ্যাট মিনস তুমি যে পদ্ধতি ব্যবহার করে ডেটা পাঠাচ্ছ সেটাই হচ্ছে ডেটা ট্রান্সমিশন মেথড। তো ডেটা ট্রান্সমিশন নর্মালি হচ্ছে কোথা থেকে কোথায়, প্রেরক ডেটা পাঠাচ্ছে আর রিসিভার বা ইয়া ডেটাটা রিসিভ করছে। তার মানে দেখো, ডেটা ট্রান্সমিশন হওয়ার জন্য উৎস ও গন্তব্যের মধ্যে একটি সুনির্দিষ্ট পদ্ধতি থাকতে হয়। এই পদ্ধতিকে ডেটা ট্রান্সমিশন পদ্ধতি বা মেথড বলে। দ্যাট মিন্স উৎস এবং গন্তব্য। তার মানে উৎস থেকে ডেটাটা যখন তৈরি হচ্ছে, সেই ডেটাটা আবার তার গন্তব্যে পৌঁছানো পর্যন্ত একটা পদ্ধতি আছে। এই পদ্ধতিটাই হচ্ছে ডেটা ট্রান্সমিশন মেথড। ক্লিয়ার সবাই? ডেটা ট্রান্সমিশন মেথড কি? উৎস হতে গন্তব্য, এই যে ডেটাটা পাঠানো হচ্ছে সেটা অবভিয়াসলি ইউ শুড ফলো এ প্রসিজার, দ্যাট ইজ কল্ড ডেটা ট্রান্সমিশন মেথড। একটা পদ্ধতি অবলম্বন করে এটা হবে। তো নর্মালি এই ডেটা ট্রান্সমিশন মেথডকে দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে প্যারালাল ডেটা ট্রান্সমিশন আর একটা হচ্ছে সিরিয়াল ডেটা ট্রান্সমিশন। যদিও তোমাদের অনেক বইয়ে এই প্যারালাল ডেটা ট্রান্সমিশন এবং সিরিয়াল ডেটা ট্রান্সমিশনের কথাটা উল্লেখ নাই, সরাসরি অ্যাসিনক্রোনাস, সিনক্রোনাস এবং আইসোক্রোনাসে চলে গিয়েছে। তো আমরা আগে জেনে নিব যে বেসিক্যালি ডেটা ট্রান্সমিশন মেথড ক্যান বি ক্লাসিফাইড ইনটু টু ক্যাটাগরিজ লাইক প্যারালাল ডেটা ট্রান্সমিশন অ্যান্ড সিরিয়াল ডেটা ট্রান্সমিশন। তো প্যারালাল মানে সমান্তরাল। তো প্রেরক এবং প্রাপকের মধ্যে সমান্তরালে ডেটা চলাচল করলে তাকে সমান্তরাল ডেটা ট্রান্সমিশন বলে। তো এই সমান্তরাল বলতে আসলে আমরা কি বুঝি? এখানে দেখো যে ডেটাগুলা একাধারে, মানে কি বলবো এটাকে, কতগুলা চ্যানেলে, মানে কতগুলা লাইনে এই সবগুলা ডেটা একবারে পাঠিয়ে দেওয়া হচ্ছে। ধরো এই যে 8টা বিট, 8 বিট ডেটা তাকে সেন্ড করা হচ্ছে, দেখো আটটা আটটা ইয়েতে চ্যানেলে প্যারালালি, এবং রিসিভার সেটা রিসিভও করছে প্যারালালি, সবগুলো একসাথে একসাথে পাঠানো হচ্ছে, একসাথে রিসিভ করছে। তো এটার সুবিধা হচ্ছে অনেক দ্রুত গতি সম্পন্ন এটা, কারণ তোমার যতগুলা ডেটা, সবগুলা ডেটা তুমি প্যারালালি পাঠিয়ে দিচ্ছ একসাথে, এবং রিসিভার ইটস রিসিভিং অল দ্য ডেটা এট এ টাইম প্যারালালি। সো এটা অনেক বেশি গতি সম্পন্ন, বাট অসুবিধা হচ্ছে এটা অনেক ব্যয়বহুল। কারণ তোমার প্রত্যেকটা বিটের জন্য আলাদা আলাদা লাইন প্রয়োজন হচ্ছে। দেখো এখানে প্রত্যেকটা, আমি আগেই বললাম যে প্রত্যেকটার জন্য আলাদা আলাদা চ্যানেল লাগতেছে, আলাদা আলাদা লাইন লাগতেছে, যার জন্য তোমার এটা অনেক বেশি ব্যয়বহুল। তো নর্মালি প্যারালাল প্রিন্টার পোর্ট বা কেবল ব্যবহার করে কম্পিউটারের সাথে প্রিন্টারের সংযোগ, এগুলা হচ্ছে প্যারালাল ডেটা ট্রান্সমিশন। আর অনুক্রম বা সিরিয়াল ডেটা ট্রান্সমিশনটা কি? এই যে 8টা বিট, দেখো এখানে 0 1 1, এই 8টা বিট সিরিয়ালি দিবে। ধরো প্রথমে 0 দিল, এরপরে 1, এরপরে 1, এরপর 0 0 0, এভাবে ডেটাগুলা পর্যায়ক্রমে একটার পর একটা পাঠানো হচ্ছে। তার মানে একটা চ্যানেল দিয়ে এই যে দেখো প্রথমে 0 পাঠাচ্ছে, এরপর 1 0 0 0, এভাবে মানে একটা একটা করে ডেটা পাঠানো হচ্ছে। দিস ইজ সিরিয়াল ডেটা ট্রান্সমিশন, যেখানে তুমি সিরিয়ালি ডেটাটা পাঠাচ্ছ। যাই হোক, এই দুইটা থেকে তোমাদের কোশ্চেন নর্মালি হয় না। নর্মালি যেখান থেকে হয় সেটা হচ্ছে এই সিরিয়াল ডেটা ট্রান্সমিশন ক্যান বি ক্লাসিফাইড ইনটু 3 ক্যাটাগরিজ লাইক অ্যাসিনক্রোনাস, সিনক্রোনাস অ্যান্ড আইসোক্রোনাস। সো এই তিনটা থেকে আমাদেরকে খুব ভালো করে পড়তে হবে। এটা থেকে প্রচুর কোশ্চেন হয়, আমি আবারও বলছি, এখান থেকে প্রচুর কোশ্চেন হয়। সো এটা আমরা খুব ভালো করে জানবো, খুব ভালো করে পড়বো যে এই সিরিয়াল ডেটা ট্রান্সমিশনকে 3 ভাগে ভাগ করা যায়: অ্যাসিনক্রোনাস, সিনক্রোনাস এবং আইসোক্রোনাস। তো অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশন কি সেটা আমরা একটু জেনে নিই। অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশনে এই যে এখানে দেখো, এখানে যে এক্সাম্পলটা দেওয়া হয়েছে, আসলে এটা অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশনেরই এক্সাম্পল দেওয়া হয়েছে। ডেটা পাঠানো হবে ক্যারেক্টার বাই ক্যারেক্টার। এখন কথা হচ্ছে, স্যার ক্যারেক্টার বাই ক্যারেক্টার কি? মনে করো তুমি লিখবা ঢাকা, ঢাকার
স্পেলিংটা কি? DHAKA, ঢাকা। এখন তাহলে ডেটাটা সেন্ডার পাঠাবে, রিসিভার রিসিভ করবে। তো সেন্ডার ডাটা পাঠাচ্ছে, প্রথমে লিখবে ডি, এরপরে লিখবে এইচ। তাহলে সে যখন ডি লিখবে, ডিটা ট্রান্সফার হবে এবং রিসিভার সেটা রিসিভ করবে। এরপর এইচ, এরপর এ, এরপর কে, এরপর এ, এইভাবে একটা একটা করে ক্যারেক্টার, এটাকে আমরা অ্যালফাবেট বলি বা ক্যারেক্টার বলি, এভাবে একটা একটা করে ক্যারেক্টার ট্রান্সমিশন হবে বা পাঠানো হবে এবং ডেটাটা রিসিভার রিসিভ করবে। তার মানে এই যে দেখো, এখানে তোমাদের কোনো ক্যারেক্টার নাই, কিন্তু কি আছে বলো তো? এখানে কি দেখতে পাচ্ছ তোমরা? সব জিরো আর ওয়ান দেখতে পাচ্ছ, বাইনারি নাম্বার। বাইনারি নাম্বার। হ্যাঁ, অ্যাকচুয়ালি ডেটা যখন পাঠানো হয় তখন আমরা যাই পাঠাই না কেন সেটা জিরো আর ওয়ানে কনভার্ট করা হয়, মানে বাইনারিতে কনভার্ট করা হয় এবং সেটাই পাঠানো হয়। তো এইখানে এই যে ডেটাগুলো দেখো, প্রত্যেকটা প্রথমে জিরো দিয়ে শুরু আছে এবং ওয়ান দিয়ে শেষ আছে। তো এই যে জিরো এবং ওয়ানের মাঝখানে এটা কিন্তু একটা ক্যারেক্টারকে এই বাইনারিতে কনভার্ট করেছে। মানে বাইনারিতে যখন একটা ক্যারেক্টারকে কনভার্ট করা হয় তখন এরকম কিছু জিরো আর ওয়ান পাওয়া যায়, মানে আট আট বিটের জিরো ওয়ান পাওয়া যায়, আর তার শুরুতে জিরো এবং লাস্টে ওয়ান। এটা দিয়ে বোঝানো হয় যে সেই ক্যারেক্টারটা শুরু হয়েছে এখান থেকে আর শেষ হচ্ছে এই জায়গাটাতে। আমার মনে হয় তোমরা বুঝো না এই ব্যাপারটা, আমি আবারও বলছি। আহ মনে করো তুমি পাঠাইলা ডি, প্রথমে ডি টাইপ করলে। আচ্ছা, আমি আরো আরো এক্সপ্লিসিট ভাবে বলি। সেটা হচ্ছে, মনে করো তুমি কিবোর্ড থেকে কম্পিউটারে ডাটা পাঠাচ্ছ, মানে কিবোর্ডে টাইপ করছো, কম্পিউটারে সে ডেটাটা যাচ্ছে, তাই না? তাহলে এটা কিন্তু অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশন। কিবোর্ড থেকে যে কম্পিউটারে ডেটা পাঠানো হয় এটা কিন্তু অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশন। তো আমি তোমাদের এখানে একটু ইয়ে করে বুঝাই। এই যে দেখো, ওয়ার্ডে যাচ্ছি আমি, মাইক্রোসফট ওয়ার্ডে। তো এখানে আমি লিখলাম, প্রথমে লিখলাম ডি। তো এই ডি এর জন্য একটা ভ্যালু আছে যেটাকে আস্কি কোড বলা হয়। আমি তোমাদেরকে একটু দেখাই সেটা। তো ডি এর আস্কি ভ্যালু হচ্ছে এই যে এটা 68, আর এটা বাইনারিতে কনভার্ট করলে আসে এটা। তার মানে তুমি যখন ডি লিখছো, তুমি যখন ডি পাঠাচ্ছ তখন যাচ্ছে কি? স্যার ওই 067 এর এই যে এটা। বাইনারিটা। আমার কথাটা কি তোমরা এখন বুঝছো? জি স্যার। তুমি ডি যখন লিখছো, সে কম্পিউটারে কিবোর্ড থেকে ডি পাঠাচ্ছে না, পাঠাচ্ছে ডি এর পরিবর্তে এইটা। আবার ওই কম্পিউটারে তোমার, কোডগুলো স্যার। হ্যাঁ, আমি যখন ডি লিখলাম কিন্তু এখানে কিন্তু আবার ডি দেখালো, তার মানে সে ওই এইটাকে আবার ডি তে কনভার্ট করে আমাকে শো করছে। আবার যখন এরপরে আমি লিখবো এইচ, তো এইচ এর জন্য দেখো এখানে আছে হচ্ছে, স্যার হ্যাঁ বলো। স্যার আলফাবেটটা স্যার 65 থেকে শুরু হইলো কেন স্যার? কোনটা বুঝি নাই? মানে যেমন স্যার এ বি সি ডি, ডি এরটা স্যার 68 স্যার, তাহলে এ তো 65 স্যার, এগুলো 65 থেকে স্টার্ট আচ্ছা হলো আচ্ছা, কেন? এটা হচ্ছে তোমার 8 বিট, মানে 8 বিটের যে কোডটা সেটা নর্মালি তোমার 64-এর পর থেকে শুরু হয়, মানে বাইনারি ভ্যালু 8 বিট। আমার কথা বুঝো নাই মনে হয়। দেখো, বাইনারিতে এই যে এইখানে 8 বিট আছে না, এক জি দুই স্যার। তিন চার পাঁচ ছয় সাত আট, 8 বিট আছে না? তো 8 বিটের কোনো একটা বাইনারি নাম্বার যদি তোমাকে লিখতে হয় তাহলে তোমাকে তো কত, ওয়ানের পরে 7টা জিরো লাগবে না? জি হ্যাঁ, ওয়ানের পরে 7টা জিরো। তো এই জন্য 64, এটা তোমার 2 এর পাওয়ার, হ্যাঁ, তোমার হচ্ছে তার মানে এই 8 বিটকে তোমার যদি তৈরি করতে হয় তাহলে মিনিমাম তোমার সেটা ভ্যালু লাগে 64। আমার কথা বুঝছো? জি স্যার। হ্যাঁ, এই জন্য 64-এর পর থেকে তোমাকে এই ক্যারেক্টার গুলা ইয়ে করে নিতে হবে। তো এখন দেখো, তো আমরা হচ্ছে ডি এর জন্য পাচ্ছি এই ভ্যালুটা, এইচ এর জন্য আবার প্রত্যেকটা আছে। এখন এই যে, এখন কথা হচ্ছে ডি এর সময় আমরা এটা লিখলাম, এখন এটা যে আসলে ডি এরপরে এইচ, তো এইচ এর সাথে ডি মিলে যাবে না, বা দুইটার ভিতরে গ্যাপ গ্যাপ রাখার দরকার আছে না দুইটার মধ্যে? এই জন্য জি শুরুতে স্যার।
জিরো আর সে এলো মানে লাস্টে একটা ওয়ান, এটা হচ্ছে স্টার্ট বিট এবং স্টপ বিট, এটা পাঠানো হয়। তো দেখো এই জায়গাটাতে এই শুরুতে একটা জিরো এবং প্রত্যেকটা জায়গায় দেখো শুরুতে একটা জিরো আছে, শেষে একটা ওয়ান আছে। তার মানে এই যে শুরুটা হচ্ছে স্টার্ট বিট আর লাস্টেরটা হচ্ছে স্টপ বিট। তার মানে এই যে প্রত্যেকটা ক্যারেক্টার, এই মনে করো এটা একটা ক্যারেক্টার, এটা একটা ক্যারেক্টার, এটা একটা ক্যারেক্টার, এভাবে প্রত্যেকটা আলাদা আলাদা ভাবে ক্যারেক্টার ওয়াইজ আমরা ডেটাটা পাঠাচ্ছি। আমার কথাটা বুঝতে পেরেছো জি সবাই? স্যার। লাইবা তুমি কি জি বুঝতেছো? স্যার। আচ্ছা, যদি এই জিনিসগুলো কঠিন লাগে, আমার মনে হয় আমার কাছে মনে হচ্ছে আমি তোমাদের এক্সপ্লেনেশনটা অনেক কঠিন করে ফেলছি, যেটা একটু ডিটেলসে চলে গেছি। আসলে এতটা ডিটেলস আমি কিন্তু ক্লাসে নর্মালি করাই না, মানে তোমাদের নর্মাল যে ক্লাস সেখানে। তো এইগুলো আসলে তোমরা এখন পার্সোনালি পড়ছো বলে আমি তোমাদেরকে পার্সোনাল থার্স্ট বা এগুলোর জন্য এক্সপ্লেইন করছি। আসলে এত কিছু কিন্তু জানার প্রয়োজনও নাই, তোমাদের এগুলো আসবেও না। তোমাদের মেইনলি না কোশ্চেন, স্যার, জানলে ভালোই লাগতেছে স্যার। হ্যাঁ জানলে ভালো লাগে সেটা আমি জানি, জানলে ভালো লাগে, কিন্তু মনে রাখাটা, যেমন তুমি সায়েন্সের এই জন্য তোমার কাছে ভালো লাগছে, ওরা কমার্সের তো ওদের কাছে মানে ক্লিয়ার, মানে এই জিনিসগুলো অত বেশি ইন্টারেস্টিং নাও লাগতে পারে। তো ব্যাপারটা হচ্ছে যে আমরা অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশনে ডেটা পাঠাবো ক্যারেক্টার বাই ক্যারেক্টার, মানে একটা একটা করে ক্যারেক্টার, ধরো অ্যালফাবেট গুলা ডি এইচ এ এভাবে। তো এখন দেখো তুমি যখন টাইপ করছো ডি এইচ এ, তো এই প্রত্যেকটা টাইপিং এর মধ্যবর্তী সময় কি সেম হবে? ডির পরে এইচ লিখছো, এইচ এর পরে এ লিখছো, তো এই টাইমিংটা কি সেম হবে? হবে না কিন্তু। এই জন্য দুইটা ডেটা পাঠানোর মধ্যবর্তী সময় কখনো সেম হবে না। এই যে দেখো এখানে আহ ইয়েগুলা দিয়েছে, যে কোনো সময় প্রেরক ডেটা পাঠাতে পারে এবং প্রাপক তা গ্রহণ করতে পারে। প্রেরক, আচ্ছা, আহ, এখানে ক্যারেক্টারিস্টিক্স গুলা দেওয়া হয়নি আলাদা আলাদা করে, দেখো আমি এখানে বলছি। দেখো অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশনে ডেটা প্রেরক হতে প্রাপকে ক্যারেক্টার বাই ক্যারেক্টার পাঠানো হয়। তার মানে কিভাবে পাঠানো হয়? ক্যারেক্টার বাই ক্যারেক্টার। এ ধরনের ট্রান্সমিশনে প্রেরক যে কোনো সময় ডেটা প্রেরণ করতে পারে এবং প্রাপক তা যে কোনো সময় গ্রহণ করতে পারে। এটার একটা এক্সাম্পল কি দেখো, ধরো তুমি শর্ট মেসেজ পাঠাচ্ছ, ওই যে মোবাইলে মেসেজ পাঠাও না, মোবাইল এক মোবাইল থেকে আরেক মোবাইলে, এই যে মেসেজ গুলো তুমি পাঠিয়ে দিচ্ছ। স্যার, তো হ্যাঁ বলো। না স্যার, মেসেজ পাঠান। হ্যাঁ মেসেজ পাঠিয়ে দিচ্ছ, তো ওই সময় কি প্রাপক যদি উপস্থিত নাও থাকে তাহলে কি মেসেজ যাবে না? ধরো রিসিভার এই মুহূর্তে অ্যাভেলেবেল নাই বা নেটওয়ার্ক নাই ইয়াতে, তুমি ধরো তোমার ফ্রেন্ডকে মেসেজ পাঠাইছো, তো সে এই মুহূর্তে অ্যাভেলেবেল নাই, তাহলে কি ডাটাটা যাবে না? যাবে কিন্তু, জি স্যার। যাবে, সে জয় যখন স্যার। অ্যাভেলেবেল হবে তখন যাবে। সে রিসিভ করতে পারবে। তার মানে এটা হচ্ছে ইটস এ টাইপ অফ অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশন, যে ডেটা যে কোনো সময় পাঠানো যাবে, প্রাপক যে কোনো সময় গ্রহণ করতে পারে। এক্ষেত্রে ডেটা ট্রান্সমিশনের জন্য প্রেরকের কোনো প্রাথমিক স্টোরেজ বা সংরক্ষণের প্রয়োজন হয় না। তার মানে ডেটাটা মাঝখানে কোথাও সংরক্ষিত হবে না, ডাটাটা সরাসরি পাঠানো হবে। এখন প্রতিটি ক্যারেক্টারের শুরুতে একটি স্টার্ট বিট এবং শেষে একটি স্টপ বিট পাঠানো হয়। এই যে আমি যেটা বললাম, শুরুতে একটা স্টার্ট বিট এবং শেষে একটা স্টপ বিট, এবং প্রতিটি ক্যারেক্টার পাঠানোর মাঝখানের সময়ের ব্যবধান ভিন্ন ভিন্ন হতে পারে। তার মানে আমি যেটা বললাম একই হবে না, তার মানে ভিন্ন ভিন্ন হবে। তুমি ডি লিখছো, এরপরে এইচ লিখছো, তো এইচ আর ডি এর মধ্যবর্তী সময় যদি 1 সেকেন্ড হয় বা 0.5 সেকেন্ড হয়, তাহলে তোমার এইচ এরপরে এ লিখছো, এটার মধ্যবর্তী সময় অন্যটাও হতে পারে। সো ডিফারেন্ট হবে এক কথায়, যে তুমি যে দুইটা ডেটা পাঠাচ্ছ এই দুইটা পাঠানোর মধ্যবর্তী সময়টা আলাদা আলাদা হবে। তো এখানে আসলে প্রত্যেকটা লাইন প্রত্যেকটা ক্যারেক্টারিস্টিক্স, সো এইগুলো প্রত্যেকটা লাইন মুখস্থ করবা, যে এখানে আমি এগুলো আলাদা আলাদা করে দিছিলাম এর আগে, তো আমি আসলে খেয়াল করি নাই যেটা সব একসাথে হয়ে গেছে। মানে প্রত্যেকটা পয়েন্ট আউট করে দেওয়ার দরকার ছিল, তাহলে তোমাদের সুবিধা হতো বুঝতে। আমি যে কি বলে পিপিটি ফাইল তৈরি করেছি সেখানে আবার আলাদা আলাদা করে দেওয়া আছে। তার মানে হচ্ছে আমরা ডেটা ক্যারেক্টারিস্টিক্স গুলা কি আমি আবারও বলি, তোমরা খেয়াল করো। ডেটা পাঠানো হচ্ছে ক্যারেক্টার বাই ক্যারেক্টার, মানে একটা একটা করে ক্যারেক্টার পাঠানো হবে। প্রতিটি ক্যারেক্টারের মধ্যবর্তী সময় আলাদা হতে পারে, মাঝখানে কোনো প্রাইমারি স্টোরেজ ডিভাইস থাকবে না, এবং ডেটা পাঠানোর সময় একটি স্টার্ট বিট এবং স্টপ বিটের প্রয়োজন হয়। প্রেরক যে কোনো সময় ডেটা পাঠাতে পারে, প্রাপক যে কোনো সময় ডেটা গ্রহণ করতে পারে। মনে থাকবে সবগুলা? জি স্যার। স্যার, হ্যাঁ বলো। স্টপ বিটকে কি শুধু সবসময় ওয়ানই হতে হবে নাকি জিরো হতে পারে? না, স্টার্ট বিট হিসেবে আমরা সবসময় ওয়ানই ইউজ করব, আর স্টপ বিট এই স্টার্ট বিট হিসেবে জিরো ইউজ করব। মানে একটা রুলস আর কি এটা,
যে আমরা হচ্ছে সবসময় একটা জিনিস কি, যে তুমি যদি কোনো সময় 0 কখনো 1 ইউজ করো, তাহলে কি তোমার কনফিউজ হয়ে যাবে না কম্পিউটার, যে তুমি কখন স্টার্ট করছো কখন স্টপ করছো। তো এই জন্য তোমাকে অল টাইম স্টার্ট বিট হিসেবে 0 এবং স্টপ বিট হিসেবে 1 ধরা হবে। যখনই মাঝখানে মনে করো যে 8টা ক্যারেক্টার 8টা বিট, এই 8টা বিট বাদ দিয়ে যদি 0 হয়, 0 থাকে, তাহলে হবে সেটা শুরু আর একটা ইয়ার। আর যদি 1 থাকে তাহলে বোঝা যাবে ওটা শেষ। মানে বুঝো নাই আমার কথা? জি স্যার, বুঝতে পারছি স্যার। হ্যাঁ। তো এটা হচ্ছে ডিজিটাল ইলেকট্রনিক্স এর এটা একটা ফরম্যাট, যেভাবেই পাঠানো হয়। তা এখন দেখো সুবিধাগুলো কি। যে কোনো সময় প্রেরক পাঠাতে পারে, প্রাপক যে কোনো সময় গ্রহণ করতে পারে। প্রেরক স্টেশনে প্রাইমারি স্টোরেজের প্রয়োজন হয় না। তুলনামূলকভাবে খরচ কম, কম ডেটা ট্রান্সমিশনের ক্ষেত্রে বেশি উপযোগী। তো একটা জিনিস খেয়াল করো, যে আমরা একটা একটা করে ক্যারেক্টার পাঠাচ্ছি, মানে হচ্ছে একটা একটা লেটার। তো একটা একটা ক্যারেক্টার যদি পাঠানো হয়, তাহলে কি ডেটা ট্রান্সমিশন স্পিড কি অনেক বেশি হবে? খুব অল্প না? মানে অনেক বেশি পরিমাণ ডেটা কিন্তু আমরা এভাবে পাঠাইতে পারবো না, মানে খুব কম। এখানে 8টা বিট মানে 1 বাইট করে যাচ্ছে, প্রতি ইয়াতে 1 বাইট করে যাচ্ছে। মানে একটা ক্যারেক্টার মানে তো 1 বাইট, যেহেতু 8 বিট, 8 বিটে তো 1 বাইট আমরা পড়ে এসেছি। গত ক্লাসে এটা পড়েছো না? এখানে কিন্তু ছিল, এই জি যে স্যার। দেখো, এখানে কিন্তু আমি বলেছিলাম এগুলো পড়তে, যে 8 বিট যেহেতু যাচ্ছে, তার মানে 1 বাইট, তার মানে একটা ক্যারেক্টার সমান কি 1 বাইট। মনে থাকবে? এটা কিন্তু আসে এমসিকিউতে, যে একটা ক্যারেক্টার সমান কত, একটা ক্যারেক্টার সমান 1 বাইট। ওকে, ফাইন। এখন হচ্ছে আহ এটার অসুবিধা কি? দক্ষতা ও গতি কম। এটা যেহেতু স্পিড কম, সো এটার মেইন ড্রব্যাকস। আর এটা যদি ডেটা চলাচল বন্ধ থাকে, তাহলে মাধ্যমটি অব্যবহৃত অবস্থায় পড়ে থাকে। আচ্ছা, এখন ব্যবহার কোথায়? কম্পিউটার থেকে প্রিন্টারে, কার্ড রিডার থেকে কম্পিউটারে, কম্পিউটার হতে কার্ড রিডারে, কিবোর্ড থেকে কম্পিউটারে। মানে আমরা যে কিবোর্ড থেকে কম্পিউটারে বা মোবাইলের কিবোর্ড থেকে মোবাইলের মাদারবোর্ডে বা সিপিইউ প্রসেসরে আমরা যে ডাটা পাঠাচ্ছি, সেটাও কিন্তু এই অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশন। তাহলে অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশন নিয়ে তোমাদের কোনো কোশ্চেন আছে কিনা? সুমাইয়া? না স্যার। স্যার সুমাইয়া এই যে বুঝতে পেরেছো? ব্যবহারের 3 নম্বরটা। কম্পিউটার হতে কার্ড রিডারে, কার্ড রিডার চিনো? না স্যার। জি কার্ড স্যার, এটা রিডার, পেজের মতো, এটার ভিতরে মেমোরি কার্ড। হ্যাঁ ওটা মেমোরি কার্ড ভরে ওটাতে। মানে ওই যে তোমার মোবাইলের মেমোরি কার্ড, মনে করো তুমি সরাসরি যদি সংযোগ না দিতে পারো কম্পিউটারে, তাহলে কার্ড রিডারের মাধ্যমে এটা হচ্ছে সংযোগ দিতে হয়। তো কার্ড রিডার ও একটা মনে জি করো যে স্যার। হচ্ছে পেন ড্রাইভের মতোই দেখতে, ওটার ভিতরে জায়গা থাকে যেখানে মেমোরিটা রাখতে হয়। তো এই কম্পিউটার থেকে যদি কার্ড রিডারে তুমি ডাটা পাঠাতে যাও, তাহলে স্পিডটা খুব বেশি পায় না, মানে খুব বেশি স্পিড পায় না। পেন ড্রাইভে ডাটা পাঠালে যে স্পিডে পায়, কিন্তু কার্ড রিডারে পাঠাতে গেলে দেখবে স্পিড অনেক কম পায়, কারণ এখানে অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশন হয়। আচ্ছা, এরপর আসছে সিনক্রোনাস ট্রান্সমিশন। তো সিনক্রোনাস ট্রান্সমিশন, আচ্ছা অ্যাসিনক্রোনাস নিয়ে লাইভা তোমার আর কোনো কোশ্চেন আছে? রিশা, বুঝতে পেরেছো? ওকে। আচ্ছা, এখন আসছে সিনক্রোনাস ট্রান্সমিশন। তো সিনক্রোনাস ট্রান্সমিশনটা হচ্ছে এখানে বলেছিলাম যে ডেটা পাঠানো হয় ক্যারেক্টার বাই ক্যারেক্টার, আর সিনক্রোনাস ট্রান্সমিশনে ডেটা পাঠানো হবে ব্লক বাই ব্লক। কি বললাম? ব্লক বাই ব্লক। ব্লক বলতে কি বুঝি আমরা? একটা চারকোনা ঘর, তাই না? তো একটা ব্লকের মধ্যে 80 থেকে 132টা ক্যারেক্টার থাকতে পারে। তার মানে কি, ওখানে আমরা একটা একটা ক্যারেক্টার পাঠাচ্ছিলাম, আর এখানে পাঠাচ্ছি একটা ব্লক, যে ব্লকে আমরা এট এ টাইম, এ ব্লক ক্যান হোল্ড 80 to 132 ক্যারেক্টার। তার মানে একবারে 80 থেকে 132টা ক্যারেক্টার পাঠাবে। তাহলে কি সিনক্রোনাস ট্রান্সমিশন অনেক ফাস্ট না অ্যাসিনক্রোনাসের তুলনায়? যেখানে আমরা একটা একটা ক্যারেক্টার পাঠাচ্ছিলাম, সেখানে এখানে একটা একটা ব্লক পাঠাচ্ছি, এবং একটা ব্লকে 80 থেকে 132টা ক্যারেক্টার থাকতে পারে। তাহলে দেখো যে সিনক্রোনাস ট্রান্সমিশন এই পদ্ধতিতে ডেটা প্রেরক হতে প্রাপকে ব্লক আকারে স্থানান্তরিত হয়। আচ্ছা, আরেকটা কথা বলবো, সেটা হচ্ছে এখানে দেখো ডেটা পাঠানো হচ্ছে সরাসরি, এখানে সেন্ডার পাঠাচ্ছে আর রিসিভার অ্যাকসেপ্ট করছে, মাঝখানে কিন্তু কোথাও জমা হচ্ছে না ডেটা। কিন্তু সিনক্রোনাস ট্রান্সমিশনের ক্ষেত্রে মাঝখানে একটা জায়গায় ডেটাগুলো জমা হবে, এবং পরবর্তীতে সেখান থেকে ডেটা রিসিভারের কাছে পাঠানো হবে। তাহলে কি হচ্ছে দেখো, এই যে এখানে দেখো আহ, এই সেন্ডার এটা আর রিসিভার এটা, মাঝখানে ডেটাগুলা একটা জায়গায় স্টোর হবে,
এবং এই যে মাঝখানে যে ডিরেকশন অফ ফ্লো, এখানে আমরা ধরে নিচ্ছি একটা প্রাইমারি স্টোরেজ ডিভাইস আছে। এখানে তাহলে যদি স্টোর হতে হয় তাহলে একটা প্রাইমারি স্টোরেজ ডিভাইস প্রয়োজন হবে, যেখানে আমরা ডাটাগুলো জমাবো, ওখান থেকে আস্তে আস্তে ডাটাগুলো পাঠাবো। তাহলে দেখো এই পদ্ধতিতে প্রেরক হতে প্রাপকে ব্লক আকারে স্থানান্তরিত হয়। প্রথমে প্রেরক স্টেশনে ডাটাগুলোকে প্রাথমিক স্টোরেজে সংরক্ষণ করে নেওয়া হয়, তারপর ডেটার ক্যারেক্টারগুলোকে ব্লক বা প্যাকেট আকারে পাঠানো হয়, এবং প্রতিটা প্যাকেটে বা ব্লকে থাকতে পারে 80 থেকে 132টা বর্ণ বা ক্যারেক্টার। আর দুটি ব্লকের মাঝখানে সময় বিরতি সমান হয়ে থাকে। তার মানে আগের বার আমরা বলছিলাম যে দুটো ক্যারেক্টার পাঠানোর মধ্যবর্তী সময় এক হবে না, কিন্তু এখানে দুইটা ব্লক যে পাঠাচ্ছি তার মধ্যবর্তী সময় কিন্তু সেম হবে। কেন সেম হবে? কারণ হচ্ছে এখানে ডেটাগুলো একটা জায়গায় আমরা জমিয়ে রাখছি, তারপরে আমরা ডাটাটা পাঠাচ্ছি। কিন্তু নর্মালি আমরা যে ইয়াগুলোর কথা বলছি, যে কিবোর্ড থেকে যখন ডাটা পাঠাচ্ছিলাম তখন আমি এখানে টাইপ করছি, সে সরাসরি চলে যাচ্ছে, মাঝখানে কোথাও জমা হচ্ছে না। এই জন্য আমার সময়ের ব্যবধানটা এক এক সময় এক এক রকম হতে পারে। কিন্তু যদি এমন হয় যে ডেটাটা কোথাও জমা হচ্ছে, তাহলে কি হবে? সময়ের ব্যবধানটা সেম হবে। এই জন্য সিনক্রোনাস ট্রান্সমিশনের ক্ষেত্রে সময়ের ব্যবধানটা সেম হচ্ছিল, মানে সেম হচ্ছে। তাহলে সিনক্রোনাস ট্রান্সমিশনের বৈশিষ্ট্যগুলো আমি আবার বলি। ডেটা পাঠানো হবে কিভাবে? ব্লক বাই ব্লক। প্রতিটি ব্লকে কতটা ক্যারেক্টার থাকতে পারে সময়য়া? স্যার 80 থেকে 132। হ্যাঁ, 80 থেকে 132টি। 32। জি। হ্যাঁ, এখন প্রতিটি ব্লক পাঠানোর মধ্যবর্তী সময় একই হবে। তাহলে কি কি বললাম আমি? ডেটা পাঠানো হবে ব্লক বাই ব্লক। একটা ব্লকে 80 থেকে 132টি ক্যারেক্টার থাকতে পারে, আর প্রতিটি ব্লকের মধ্যবর্তী সময়, পাঠানোর মধ্যবর্তী সময় একই হবে। আচ্ছা, এখন এইখানে একটা কথা আছে যেটা তোমাদের আগেরটাতে ছিল না। এই যে ব্লকের শুরুতে একটা হেডার ইনফরমেশন এবং শেষে একটা টেলার ইনফরমেশন থাকবে। কি থাকবে? হেডার ইনফরমেশন, এটা টেলার টেলার ইনফরমেশন। ইনফরমেশন। এখন এটার টেলার প্রয়োজন ইনফরমেশন। কি, মানে কেন প্রয়োজন এটা? কারণ হচ্ছে, মনে করো তুমি একটা মুভি পাঠাচ্ছ, মনে করো তুমি পেন ড্রাইভে একটা মুভি নিয়েছো, সেই মুভিটা তুমি কম্পিউটারে নিচ্ছ। এখন এই যে কম্পিউটারের ডেটাগুলাকে, মানে তোমার ওই মুভিটাকে ডেটা মানে ছোট ছোট খণ্ডে ভাগ করা হবে এই একটা একটা ব্লকে। তো এই যে মুভির এই যে প্রত্যেকটা ব্লক, এক একটা ব্লকের মধ্যবর্তী যে গ্যাপ গুলা বা এইগুলাকে যে মুভিকে যে ছোট ছোট অংশে ভাগ করা হয়েছে, এখন ট্র্যাক রাখতে হবে না যে কার পরে কোন ব্লক, মানে কোনটার পরে কোনটা হবে? এই যে ইনফরমেশন গুলা ট্র্যাক রাখার জন্য তোমাকে হেডার ইনফরমেশন এবং টেলার ইনফরমেশন সেট করার প্রয়োজন হবে। যে হেডার ইনফরমেশন তার আগে কোন ডেটাটা আছে তার খবর রাখবে, আর টেলার ইনফরমেশন তার আগে কোন ডেটাটা আছে তার খবর রাখবে। এই জন্য একটা হেডার এবং টেলার ইনফরমেশন প্রয়োজন হবে কোন ট্রান্সমিশনে? সিনক্রোনাস ট্রান্সমিশনে। কঠিন লাগতেছে? দেখো, জিনিসগুলো খুব একটা কঠিন না। ডেটা ট্রান্সমিশন হবে ব্লক বাই ব্লক। প্রতিটি ব্লকের মধ্যে 80 থেকে 132টা ক্যারেক্টার থাকবে, আর প্রতিটি ব্লক পাঠানোর মধ্যবর্তী সময় সেম হবে। আর ব্লকগুলোকে একটা প্রাইমারি স্টোরেজ ডিভাইসে সংরক্ষণ করা হবে। আচ্ছা, সুবিধাগুলো দেখো। সিনক্রোনাস ট্রান্সমিশনে দক্ষতা অ্যাসিনক্রোনাসের তুলনায় বেশি, কারণ এটা ট্রান্সফার স্পিড বেশি, ট্রান্সমিশনের গতি অনেক বেশি, প্রতিটি ক্যারেক্টারের মাঝে বিরতির প্রয়োজন হয় না, আর প্রতি ক্যারেক্টারের শুরুতে স্টার্ট বিট এবং শেষে স্টপ বিটের প্রয়োজন হয় না। মানে স্টার্ট বিট এবং স্টপ বিটের প্রয়োজন হয় না, সেটা বলেছে আর কি। তো অসুবিধা কি দেখো? প্রেরক স্টেশনে একটি প্রাইমারি স্টোরেজ ডিভাইস প্রয়োজন হয়, আর এটা তুলনামূলক ব্যয়বহুল। ব্যবহার কোথায় দেখো? কম্পিউটার থেকে কম্পিউটারে ডেটা কমিউনিকেশনে, এক স্থান থেকে দূরবর্তী স্থানে ডেটা স্থানান্তরে। এই যে কম্পিউটার থেকে কম্পিউটারে, আমরা এক কম্পিউটার থেকে আরেক কম্পিউটারে ডেটা পাঠাই, সেটা সিনক্রোনাস ট্রান্সমিশন। তারপরে পেন ড্রাইভ থেকে যে ডেটা পাঠাই সেটাও হচ্ছে সিনক্রোনাস ট্রান্সমিশন। এখন আসছে আইসোক্রোনাস। আচ্ছা, আইসোক্রোনাস হ্যাঁ বলো। সিনক্রোনাসে কি স্যার, যে আমরা ব্লক বাই ব্লক পাঠাইতেছি স্যার, এটা কি কোনো লিমিটেশন আছে যে একবারে এতগুলো ব্লক পাঠানো যাবে? লিমিটেশন বলতে তোমার হচ্ছে এই যতটা তোমার তারের স্পিড, মানে আমরা তো এটা ওয়্যার্ড মিডিয়াম বা তারের মাধ্যমেই পাঠাই নর্মালি।
তারবিহীন মাধ্যমের একটা লিমিটেশনস আছে, কিন্তু তারের মাধ্যমের লিমিটেশনসটা হচ্ছে তারের ক্যাপাবিলিটির উপরে নির্ভর করে। এখন মনে করো যে তুমি যদি অপটিক্যাল ফাইবার ইউজ করো তাহলে তুমি অনেক বেশি দ্রুত গতিতে ট্রান্সফার করতে পারবা। আর যদি ক্যাট 6 বা ক্যাট 5 কেবল ইউজ করো, এই যে আমরা নর্মালি যেটা ইউজ করি, তাহলে তুমি সর্বোচ্চ প্রতি সেকেন্ডে 100, 120 বা 150 MB/s পাবা স্পিড। মানে আমার কথা বুঝছো তুমি? জি স্যার। হ্যাঁ, এটা মানে কতটা ব্লক একবারে ট্রান্সফার হবে তা নির্ভর করবে তারের কেবলের ক্যাপাবিলিটি, হ্যাঁ কেবলের উপরে, এবং মানে শুধু কেবলের উপরে না, তোমার হার্ড ডিস্কের ক্যাপাবিলিটির উপরেও নির্ভর করবে। কারণ তোমার যদি 5400 RPM এর হার্ড ডিস্ক হয় তাহলে ট্রান্সফার স্পিড কম পাবা, যদি 7200 RPM এর হার্ড ডিস্ক হয় তাহলে ট্রান্সফার স্পিড বেশি পাবা। এরকম তোমার কম্পিউটারের হার্ড ডিস্কের স্পিডের উপরেও ডিপেন্ড করে, মানে অনেকগুলো ফ্যাক্টর। এসএসডি ক্ষেত্রে কি হয় স্যার? এসএসডির ক্ষেত্রে আরো দ্রুত পাবা, এসএসডি বা সলিড স্টেট ড্রাইভ গুলো আরো বেশি স্পিড পাবা। ক্লিয়ার? আচ্ছা, এখন স্যার আসছে আইসোক্রোনাস ট্রান্সমিশন। তো আইসোক্রোনাস ট্রান্সমিশনটা কি? এই সিনক্রোনাস ট্রান্সমিশনের উন্নত ভার্সন। দেখো এই যে সিনক্রোনাস ট্রান্সমিশনে প্রতিটি ব্লক পাঠানোর মধ্যবর্তী একটা সময় গ্যাপ আছে না? একটা ব্লক পাঠানোর মাঝে আরেকটা ব্লক পাঠানোর মাঝে যে গ্যাপ, আমরা বলছি যে যে গ্যাপগুলো সমান হবে, এই গ্যাপগুলো যদি আমরা কমিয়ে দিই, মানে এই গ্যাপগুলো যদি মিনিমাইজ করা হয় তাহলে ট্রান্সফার স্পিডটা আরো বেশি হবে। তো এই আইসোক্রোনাস ট্রান্সমিশনের ক্ষেত্রে কি করা হয়, এই গ্যাপটা কমিয়ে দেওয়া হয়। যে কারণে আমরা এই যে ফেসবুক লাইভ করি বা হচ্ছে ইউটিউব লাইভে আসি, এটা তোমার হচ্ছে এই আইসোক্রোনাস ট্রান্সমিশন, এটা হচ্ছে রিয়েল টাইম ট্রান্সফার বা রিয়েল টাইম ডেটা ট্রান্সফার যেটা বলে, যে তুমি সরাসরি ডেটাটা পাঠাবা, যার ফলে তোমার মাঝখানে গ্যাপগুলো থাকবে না। দেখো আইসোক্রোনাস ট্রান্সমিশন, এটি অ্যাসিনক্রোনাস ও সিনক্রোনাস ডেটা ট্রান্সমিশনের সমন্বিত রূপ, যাকে আবার সিনক্রোনাস ট্রান্সমিশনের উন্নত ভার্সনও বলা হয়। এই পদ্ধতিতে ডেটা প্রেরক হতে প্রাপকে ব্লক আকারে স্থানান্তরিত হয়। দুটি ব্লকের মধ্যে সময়ের পার্থক্য 0 একক করার চেষ্টা করা হয়। তার মানে দুটি ব্লক পাঠানোর মধ্যবর্তী যে ব্যবধান সেটা একেবারে শূন্যের কোঠায় নিয়ে আসা হবে। তাহলে কি গ্যাপ যদি 0 হয় তাহলে কি ট্রান্সফার স্পিড অটোমেটিক্যালি বেড়ে যাবে। তার মানে দিস ইজ দ্য কি বলবো, এটারে সবচেয়ে বেশি স্পিড এই আইসোক্রোনাস ট্রান্সমিশনে। This transmission is the fastest transmission method ever in computer science. কম্পিউটার সায়েন্সে যে ট্রান্সমিশন মেথডগুলো ইউজ করা হয় তার ভিতরে এটা সবচেয়ে ফাস্টেস্ট, সবচেয়ে দ্রুততম আইসোক্রোনাস ট্রান্সমিশন। তো ট্রান্সমিশনের গতি অনেক বেশি, প্রতি ক্যারেক্টারের মাঝে বিরতির প্রয়োজন হয় না, প্রতিটি ক্যারেক্টারের শুরুতে স্টার্ট বিট এবং শেষে স্টপ বিটের প্রয়োজন হয় না। অসুবিধা কি? প্রেরক স্টেশনে একটি প্রাইমারি স্টোরেজ ডিভাইসের প্রয়োজন হয়। ডেটা ব্লক যথাক্রমে প্রাপক পেয়েছে কিনা তা চেক করা যায় না এবং ভুল সংশোধন করার ব্যবস্থা নেই, তুলনামূলক ব্যয়বহুল। হ্যাঁ, এটা অবভিয়াসলি ইটস ভেরি কস্টলি, এটা অনেক বেশি ব্যয়বহুল। তো এটার ব্যবহার কোথায়? আমি যেমন বললাম তোমাদের, ওই যে সাধারণত রিয়েল টাইম অ্যাপ্লিকেশন ডেটা ট্রান্সফার এটা ব্যবহার করা হয়। বিভিন্ন মাল্টিমিডিয়া কমিউনিকেশন যেমন অডিও বা ভিডিও কল, এর জন্য এই পদ্ধতিতে ডেটা ট্রান্সমিশন হয়। তুমি যে অডিও কল করো বা ভিডিও কল করো, এক্ষেত্রে কিন্তু দেখবা যে নেটের স্পিড যদি ভালো না থাকে তাহলে দেখবা অডিও ভিডিও কল করতে পারবা না তুমি। তার মানে কি তোমার ওই মুহূর্তে স্পিডটা অনেক বেশি প্রয়োজন হয়, সময়ের গ্যাপ থাকা যাবে না মাঝখানে, কোন রকম টাইম লস বা ডেটার ইরোশন থাকা যাবে না। আচ্ছা, এখন আসছে সিনক্রোনাস এবং অ্যাসিনক্রোনাস ডেটা ট্রান্সমিশনের মধ্যে পার্থক্য। তো এই দুইটার মধ্যে পার্থক্য, সিনক্রোনাস এবং অ্যাসিনক্রোনাসের মধ্যে পার্থক্য আমরা সাইড বাই সাইড এটা দেখে নিই। সিনক্রোনাসের ক্ষেত্রে কি ডেটা ব্লক বাই ব্লক পাঠানো হয়, আর অ্যাসিনক্রোনাসের ক্ষেত্রে কি ক্যারেক্টার বাই ক্যারেক্টার পাঠানো হয়। আর সিনক্রোনাস ট্রান্সমিশনের ট্রান্সমিশন গতি বেশি আর অ্যাসিনক্রোনাসের গতি কম। ব্লক সমূহের মধ্যে সময়ের ব্যবধান সমান থাকে, ওই যে দুইটা ব্লক পাঠানোর মধ্যবর্তী সময় সেম হয়। আর অ্যাসিনক্রোনাসের ক্ষেত্রে কি দুটো ক্যারেক্টার পাঠানোর মধ্যবর্তী সময় সেম হবে না। তো এখানে প্রাইমারি স্টোরেজ ডিভাইসের প্রয়োজন হয় সিনক্রোনাসে, আর অ্যাসিনক্রোনাসে প্রয়োজন হয় না। এখানে দেখো এক্সাম্পল হিসেবে দিয়েছে ইমেইল, ফোরাম, লেটার, আর এখানে চ্যাট রুম, টেলিফোনিক। তারা এটা সবাই বুঝতে পেরেছো ঠিকঠাক মতো? দেখো, জি স্যার। স্যার টেলিফোনিক বলতে কি স্যার ওই মোবাইলেরটা বুঝাইতেছে, যে মোবাইল দ্বারা কল করা? হ্যাঁ এটা তো তোমার লাইভ ডেটা ট্রান্সফার হয় না, তো
তুমি যদি মোবাইলে ধরো কথা বললা, এখন যদি তুমি যে ভয়েসটা পাঠাইলা সেই ভয়েসটা যদি এখন না যে 2 দিন পরে যায় তাহলে হবে? হবে না, না স্যার। ইনস্ট্যান্ট যেতে হবে। তার মানে কি লাইভ ডেটা ট্রান্সফার হতে হবে সাথে সাথে। আমি সবাইকে বলছি, তোমাদের 4 জন যারা আজকে আছো 4জনকেই বলছি, তোমরা কি এই 3টা ট্রান্সমিশন মেথড ক্লিয়ারলি বুঝেছো? যদি না বুঝো আমাকে বলো, আমি আবার এক্সপ্লেইন করি। কারণ এই 3টা ট্রান্সমিশন মেথড খুবই ইম্পর্টেন্ট, এখান থেকে তোমাদের অনেক কোশ্চেন হয়। স্যার লাইভা, ভিডিও কনফারেন্সিং স্যার ইসের মধ্যে হওয়ার কথা না স্যার, আইসোক্রোনাস। হ্যাঁ ভিডিও কনফারেন্সিং আইসোক্রোনাসের মধ্যেই পড়ে। আমি তো তোমাকে বললাম যে সিনক্রোনাসের উন্নত ভার্সন হচ্ছে আইসোক্রোনাস। আইসোক্রোনাস। হ্যাঁ, তো তার মানে আইসোক্রোনাসটাও এক এক টাইপের সিনক্রোনাস ট্রান্সমিশন, কিন্তু সেটা উন্নত ভার্সন। তো ভিডিও কনফারেন্সিংটা এখানে আসলে দেওয়াটা উচিত হয়নি, কারণ ভিডিও কনফারেন্সিং এর জন্য আসলে অনেক বেশি স্পিড প্রয়োজন হয়, যেটা সিনক্রোনাস কভার আপ করতে পারবে কিনা সন্দেহ আছে। তো এটা হচ্ছে আইসোক্রোনাসের মধ্যেই পড়ে। যদি আইসোক্রোনাস অপশনে থাকে তাহলে আইসোক্রোনাসই বেস্ট অপশন। আমার কথা বুঝতে পেরেছো? জি স্যার। আচ্ছা, এখন দেখো আমাদের ক্রিয়েটিভ কোশ্চেন কি বলছে। জ্ঞানমূলক প্রশ্ন, ডেটা ট্রান্সমিশন মেথড কি, সমান্তরাল ডেটা ট্রান্সমিশন মেথড কি, সিরিয়াল ডেটা ট্রান্সমিশন, এগুলো তো সব পড়ে আসলাম। এগুলো দেখো, ক্যারেক্টার বাই ক্যারেক্টার ডেটা ট্রান্সমিশন পদ্ধতি ব্যাখ্যা করো। ক্যারেক্টার বাই ক্যারেক্টার কোনটা? লাইভে স্যার বলো তো ক্যারেক্টার। অ্যাসিনক্রোনাস। আচ্ছা, কিবোর্ড থেকে কম্পিউটার ডেটা প্রেরণের মেথড, এটা কি? অ্যাসিনক্রোনাস। সমান বিরোধিতা ডেটা ট্রান্সমিশন করা যায়, ব্যাখ্যা করো। সমান বিরোধিতা এটা কোনটা? স্যার সিনক্রোনাস। সিনক্রোনাস। হ্যাঁ। ওয়েবসাইট থেকে কোনো ফাইল ডাউনলোডের ডেটা ট্রান্সমিশন মেথড ব্যাখ্যা করো, এটা কোনটা? স্যার সিনক্রোনাস। হ্যাঁ, ওয়েবসাইট থেকে ফাইল ডাউনলোড, এটা সিনক্রোনাস হবে। তাহলে ফেসবুক লাইভে ডেটা ট্রান্সমিশন মেথড কোনটা? এটা আব্দুল্লাহ বলো না, এটা হচ্ছে লাইভা, বলো তো। ফেসবুক লাইভ এটা কোন ধরনের ডেটা ট্রান্সমিশন মেথড? আমি বারবার বলছিলাম আইসোক্রোনাস। আইসোক্রোনাস, এক্স্যাক্টলি। তাই ভিডিও কলের ক্ষেত্রেও আইসোক্রোনাস। ডেটা ব্লক বা ফ্রেম প্যাকেট আকারে ট্রান্সমিট করা যায়, এটা হচ্ছে কি? সিনক্রোনাস। সিনক্রোনাস। তাহলে এগুলা তোমরা খুব ভালো করে দেখবা, হ্যাঁ। এখন আমরা উদ্দীপকে চলে যাচ্ছি, আমরা ক্রিয়েটিভ কোশ্চেন দেখি। করিম তার বন্ধুর কাছে একটি ইমেইল বার্তা প্রেরণ করার জন্য একটি ডকুমেন্ট প্রস্তুত করলো। ডকুমেন্টটিতে মোট 1030টি ক্যারেক্টার আছে। তিনি ডকুমেন্টটিকে অ্যাসিনক্রোনাস পদ্ধতিতে পাঠালেন, যেখানে ট্রান্সমিশনের গতি ছিল 4 kbps। এখন করিমের ডকুমেন্টটি পাঠাতে মোট কত সময় লাগবে তা নির্ণয় করো। তাহলে যদি 4 কিলোবাইট চাই 1 সেকেন্ডে, তাহলে এই 1030 এটা যাইতে কতক্ষণ সময় লাগবে? তো এটা ভাগ 1030 ভাগ 4 না? স্যার না, তো স্যার এখানে কিলো স্যার 4000 হবে না স্যার? 4000 বিট। আচ্ছা, এখানে তোমার হিসাব আছে তো, ডকুমেন্ট 1030টি ক্যারেক্টার আছে, তাহলে 1030টি ক্যারেক্টারকে তোমাকে কিসে নিয়ে কনভার্ট করতে হবে? ওয়েট ওয়েট, আব্দুল্লাহ কথা বলো না। লাইবা বলো, তুমি হচ্ছে 1030টি ক্যারেক্টার, এটা সমান কত বিট? প্রত্যেকটা ক্যারেক্টার সমান কত বিট বা কত বাইট আমরা হিসাব করলাম? স্যার আমি বলবো। না, তুমি তো পারবা তুমি। আরে তোমাদেরকে দেখালাম না, একটা ক্যারেক্টার সমান কত? 8 বিট। 8 বিট স্যার, বললাম তো। হ্যাঁ, 8 বিট। তাহলে এটা 1030 × 8 ভাগ 4, এটা করলে তোমাদের চলে আসবে অ্যান্সার। আচ্ছা, এবার বলছে উদ্দীপকে উল্লেখিত গতিতে যদি সিনক্রোনাস পদ্ধতিতে ইমেইলটি পাঠানো হয় তবে তার দক্ষতা বেশি হবে। বিষয়টি বিশ্লেষণ পূর্বক তোমার মতামত দাও। তাহলে সিনক্রোনাস পদ্ধতিতে যদি পাঠানো হয় তাহলে তো অবশ্যই দ্রুত হবে, হবে না? কারণ সিনক্রোনাস পদ্ধতিতে এটা 80 থেকে 132টি ক্যারেক্টার একসাথে পাঠানো হয়। এটা বলবা, ব্যাখ্যা করবা। এরপরে দেখো, উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও। রাজ আইসিটি ক্লাসের শিক্ষকের আলোচনা হতে জানতে পারে যে ডেটা ক্যারেক্টার বাই ক্যারেক্টার ট্রান্সমিট হয় এবং অপর একটি পদ্ধতিতে ডেটা ব্লক আকারে ট্রান্সমিট হয়। সে তার বাসায় তারবিহীন ইন্টারনেট সংযোগ নেয়, ফলে সে দ্রুতগতির ইন্টারনেট ব্যবহার করতে পারে। উদ্দীপকের ট্রান্সমিশন পদ্ধতি দুটির মধ্যে কোনটির দক্ষতা বেশি?
ডেটা ক্যারেক্টার বাই ক্যারেক্টার, তার মানে এটা কি অ্যাসিনক্রোনাস। আচ্ছা, অপর পদ্ধতিতে ডেটা ব্লক আকারে ট্রান্সমিট হয় সিনক্রোনাস। সিনক্রোনাস। তো এই দুইটাই তো। সিনক্রোনাসের দক্ষতা বেশি। তাহলে দুইটার মধ্যে দক্ষতা বেশি কার? সিনক্রোনাস। সিনক্রোনাস। আচ্ছা, তো রিতা তার ল্যান্ড ফোন থেকে তার বান্ধবী রাইসার মোবাইল ফোনে কল করে কথা বলছিল। ওই সময় পিয়া তার মোবাইল ফোন থেকে রাইসার মোবাইল ফোনে কল করে ব্যস্ত পায়, তাই সে এসএমএস বার্তা পাঠায়। এটি আইসিটি পরীক্ষা। রিয়া রিয়া ও পিয়ার বার্তা প্রেরণে ব্যবহৃত ট্রান্সমিশন মেথড দ্বয়ের বিশ্লেষণ করো। তাহলে একটা হচ্ছে মোবাইলে কথা বলছিল, তাই না? সেটা হচ্ছে কি সিনক্রোনাস ট্রান্সমিশন। সিনক্রোনাস। আর এটা হচ্ছে অ্যাসিনক্রোনাস। অ্যাসিনক্রোনাস। তাহলে দুটোর মধ্যে পার্থক্যের মানে আলোচনা করবা। দ্যাটস ইট। এখন বলছে 5 কিলোবাইট ডেটা আদান প্রদানের ক্ষেত্রে অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশনের দক্ষতা কত? এই ধরনের কোশ্চেন তোমাদের আসবে না। দক্ষতা নির্ণয় করতে হলে তোমাদেরকে তো আবার সেই সূত্রে চলে যেতে হবে। তো 5 কিলোবাইট সমান 5 কিলোবাইট সমান আমরা তো জানি কত, 5 ইন্টু কত, বলো রিসা, বলো তো দেখি 5 কিলোবাইট সমান কত বিট? 1024 দিয়ে গুণ করতে হবে। 1024 দিয়ে গুণ করলে আসবে বাইট, আর বিটে যেতে হলে স্যার 8। হ্যাঁ, ওটাকে আবার 8 দিয়ে গুণ করতে হবে। হ্যাঁ, আবার আব্দুল্লাহ বলে এটা দক্ষতা নির্ণয়ের সূত্র কি? স্যার ওই যে স্পিড হার থেকে না? এখানে তো সময় বলে দেয়নি, দিছে? না। সো 5 কিলোবাইট ডেটা আদান প্রদানের ক্ষেত্রে অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশনের দক্ষতা কত? তো এটা তো তুমি হচ্ছে প্রতি সেকেন্ডে তাহলে যায় হচ্ছে এক, কত, 1 বিট, সরি 1 বাইট ধরে নাও যে এক এক ইয়ে করে যদি যায়। না, এখানে তো তুমি ওইভাবে ওই যে দক্ষতা নিরূপণের যে সূত্র সেটা ছাড়া এটা বের করতে পারবে না। তোমার হচ্ছে এখানে তোমার সরাসরি কি আছে তোমার ইয়েতে তো বের ইয়ে পাবা না। স্যার মুজিবুর রহমান স্যারের বইতে আছে স্যার। মুজিবুর রহমানের স্যারের বইয়ে কি আছে, এটা কিভাবে দেওয়া আছে? ট্রান্সমিশন এফিসিয়েন্সি ইটা সমান ব্যবহার হ্যাঁ, উপযোগী ওইটাই ডেটা বাই মোট ওইটাই আমি বলছি, প্রেরণকৃত ডেটা। ওইটাই আমি বলছি, ওই সূত্র ছাড়া এটা বের করা যাবে না। এই ধরনের কোশ্চেন তোমাদের আসবে না, সো এটা এক্সট্রা। হ্যাঁ, এটা ইয়ে করার দরকার নেই, কারণ এটার জন্য তোমাদের সূত্র লাগবে আলাদা। দক্ষতার কর্মদক্ষতার সূত্র আছে না, ওই সূত্র থেকে পড়তে হবে এটা। জি স্যার। ওটা লাগবে না, এটা দরকার নাই। ডেটা ট্রান্সমিশন ডিলে সর্বনিম্ন হয় কি? আইসোক্রোনাস। ডিলে মানে এখানে তোমার আসলে বানানটা একটু ইয়ে মতো দিয়ে দিছে, মানে এটা মানে লেট, মানে ডিলে বলতে এখানে হচ্ছে ইংলিশ টার্মটা দিছে। অ্যাসিনক্রোনাস। হ্যাঁ, এটা হচ্ছে না না অ্যাসিনক্রোনাস না। সর্বনিম্ন ডিলে হয় কোনটাতে? আচ্ছা, ডিলে দিছে আইসোক্রোনাস। আইসোক্রোনাস। মানে ডিলে বলতে এখানে দেরি বোঝাচ্ছে, বুঝো? আচ্ছা, অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশনের সুবিধা এটা পারবা কিবোর্ড থেকে। আচ্ছা, তোমাদের সময় প্রায় শেষ, তো আজকে এমনিতেই